স্বামী বিবেকানন্দের জীবনী পড়লে আমরা জানতে পারি তিনি কত রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তা কাটিয়ে উঠেছিলেন। আর সেরকম একটি ছোট ঘটনা বলে শোনাচ্ছি যেটা তার পিতার মৃত্যুর পর তিনি সম্মুখীন হয়েছিলেন। আর এই ঘটনাটি অচেনা অজানা বিবেকানন্দ এই বই থেকে সংগৃহীত করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বামী বিবেকানন্দের পিতার মৃত্যুর পর মা ভুবনেশ্বরী দেবী এবং জ্যেষ্ঠ পুত্রের যেন অন্তহীন অগ্নি পরীক্ষা শুরু হয়েছিল। সংসারের পুরো ভার এসে পড়েছিল স্বামী বিবেকানন্দের উপর। তখনকার সময় বিএ পাশ করেও কলকাতার অফিস পাড়ায় মাসিক 15 টাকা মাইনের চাকরি জোগাড় করতে ভবিষ্যতের বিবেকানন্দ যে কতটা অসমর্থ হয়েছিলেন তার গল্প তিনি আমেরিকায় গিয়ে সুযোগ পেলেই শোনাতেন। সম্বলহীন অন্নহীন নরেন্দ্রনাথ দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে বেড়াতে কথামৃতের রচনাকার শ্রীমোর স্নেহনজরে পড়েছিলেন। তিনি তখন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। তার চেষ্টায় নরেন্দ্রনাথ সুকিয়া স্ট্রিট স্কুলের প্রধান শাখায় 3 মাস পড়ান। তারপর চাপাতলায় মেট্রোপলিটনের একটা শাখা খোলা হলো। ওইখানে হেডমাস্টারে কাজ পেলেন নরেন্দ্রনাথ। ওই স্কুলের সেক্রেটারি ছিলেন বিদ্যাসাগরের জামাই। তার বিষ নজরে পড়ে গেলেন হতভাগ্য নরেন্দ্রনাথ। ওই বুদ্ধিমান ব্যক্তি কলকাঠি এমনভাবে নাড়লেন যে ক্লাস 9 ও 10-এর ছেলেরা যৌথভাবে পিটিশন করলো যে নতুন হেডমাস্টার পড়াতে পারে না। জগৎকে নতুন শিক্ষা দেওয়ার জন্য যার আবির্ভাব, দলবাজির জোরে তার ছাত্ররাই কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করছে লোকটা পড়াতে পারে না। বিদ্যাসাগর মহাশয় পিটিশন দেখেই খোঁজ খবর না নিয়ে নির্দেশ দিলেন, তাহলে নরেন্দ্রকে বলো স্কুলে যেন আর না আসে। নত মস্তকে এই নির্দেশ মেনে নেওয়া ছাড়া নরেন্দ্রনাথের আর কোনো পথ ছিল না। আশ্চর্য ব্যাপার এটাই যে নরেন্দ্রনাথের মনে পরবর্তীকালে কোনো তিক্ততা ছিল না। তাকে সবসময় বিদ্যাসাগর মহাশয়ের প্রশংসা করতে দেখেছি আমরা। বিদ্যাসাগর মহাশয়ের স্কুল থেকে স্বামী বিবেকানন্দ এইভাবেই বিতাড়িত হয়েছিলেন।